একবার এক ইহুদি মসজিদে নববীর ভিতরে পেশাব করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট হলেন এবং তাকে শাস্তি দিতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থামায় দিলেন, বললেন তার সবটা কাজ সারতে দাও। যদি মাঝপথে বাধা দেওয়া হয় তাহলে লোকটা অসুস্থ হয়ে পড়তে পারে। যখন কাজ শেষ হয়েছে, পেশাব শেষ হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, তুমি যে কাজটি করেছো তুমি জানো এটা কোন কোন জায়গা? সে বলল, না জানেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জায়গাটি হচ্ছে আমাদের ইবাদতের জায়গা। তোমাদের ইবাদতের জায়গায় যদি কেউ এই কামটা করত তাহলে তোমার কেমন লাগবে? খবরদার ভবিষ্যতে কখনো তুমি এই মসজিদের ভিতরে উপাসনালয়ের মধ্যে ইবাদতের জায়গার মধ্যে এই কামটা করবে না। ইহুদি বলল, আমি মনে করেছিলাম আপনি বুঝি বাদশাহ, রাজা বাদশাদের মতো। আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি তো হতে পারত, আপনার হুকুম দেওয়া লাগতো না, চোখের ইশারায় আমার মাথা মাটিতে এক গড়াগড়ি করতো। আপনি তা করেন নাই। উত্তম ব্যবহার দিয়ে আমাকে বুঝাই দিয়েছেন, আমার বুঝতে মোটেও কষ্ট হয় নাই। আপনি আল্লাহ পাকের নবী, আমি আর কাফের ইহুদি রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।